এক কাপ কফি নিয়েছি, শো কিচ্ছু খাবে না। বছরের ছেলের জন্মদিনে আমি খেতে এসেছি। দুটো দাও। 2 মিনিটে রেডি হয়েছে, আমাদের বাড়ির সবাই রেডি, শুধু ওরা খাবে না বলে একটা খেয়ে টেস্ট হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্টস করতে ভুলো না এন্ড পর্যন্ত ভিডিওটা দেখে ভালো লাগলে। আজকে সারা দিনটা কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে কাটতে চলেছে, আর সেটা তোমরা দেখার জন্য রেডি তো? অ্যাকচুয়ালি আজকে জানো তো আমার দুটো নিমন্ত্রণ বাড়ি আছে। ফার্স্টে আমার একটা বান্ধবীর ছেলের জন্মদিন আছে, সেখানে যাব, আর রাত্রিবেলা একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে রানাঘাটে, সেখানেও যাব। অলরেডি একটা মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তো যারা যারা এখনও চেক করোনি একবার চেক করে নিও। তোমরা অনেকেই আমার এই বড় মিরারটার ডিটেলসটা জানতে চাও যে দিদি তুমি এটা কোথা থেকে নিয়েছো, আর এই মানি প্ল্যান্টগুলো কি করে কি তুমি যত্ন করো, সবটা তোমাদের সাথে অন্য একটা ব্লগে আমি শেয়ার করে দেবো। এই যে মিরারটা দেখছো এটা আমি বিয়েতে নিয়েছি, কোথা থেকে নিয়েছি, কত কি প্রাইস পড়েছে, সবটা তোমাদের সাথে একটা সেপারেট ভিডিওতে বলে দেবো। আর এই যে পাশেই যেটা দেখছো এটা হচ্ছে একটা বুক শেলফ ছিল, যেটাকে আমি অ্যাজ এ ড্রেসিং টেবিল আমি ইউজ করি। এটা কিন্তু শুভর ছিল, আমি যেহেতু কোনো ড্রেসিং টেবিল বিয়েতে নিইনি, তাই এটাকেই আমি সব আমার জিনিসপত্র, মেকআপ, সব জিনিসপত্রগুলোকে এটাতে সাজিয়ে রাখি সুন্দর করে। আর এই যে ফটো ফ্রেম দুটো, এগুলো রিসেন্ট আমি অর্ডার করেছিলাম, তো খুব সুন্দর এসছে। চলো আগে ঘরটা তাড়াতাড়ি করে ক্লিন করে নিই, এরপর স্নান করব। আজকে খুব তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে নিয়েছি, কারণ পুরো দিনটা ভীষণ বিজি হতে চলেছে, আর পুরো বিজি শিডিউল আজকে। চলো তাহলে আমি যাই, এখন স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে আমার একটা বান্ধবীর ছেলের জন্মদিন আছে, দুপুরে ওখানে যাব। এই সালোয়ারটা পরবো, যেটা সরস্বতী পুজোর সময় মেবি পরেছিলাম আগের বছর, নাকি পুজোর অষ্টমীতে পরেছিলাম, এই বছর দুর্গা পুজোয়, তো এটাই পরবো। চলো স্নানটা করে আসি, স্নান করে এসে তারপর রেডি হব। রাত্রিবেলা আবার একটা বিয়ে বাড়ি আছে, মানে পর পর আজকে শুধু নিমন্ত্রণ, কত নিমন্ত্রণ খাবো বুঝতে পারছি না। না গেলেই নয়, কারণ না গেলে রাগ করবে। আমার আজকে একটা শ্যুটও ছিল, বাট ওটা আমি মানে ক্যান্সেল হয়েছে। শ্যুটটা ভালোই হলো, আমি না হলে 3 দিকে কোন দিক যেতাম আমি বুঝতে পারতাম না। আর অর্পিতার ছেলের জন্মদিনে যেতেই হবে, না হলেও ভীষণ রাগ করবো। আমার সেই স্কুল ফ্রেন্ড, সেই ক্লাস 5 to 12 আমরা একসাথে পড়েছি। চলো আগে স্নান করে রেডি হওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, আচ্ছা, তো একদম সিম্পল একটা মেকআপ রেখেছি, গেট রেডি উইথ মি, সেপারেট একটা ভিডিওতে তোমাদের জন্য আসছে। চলো দেখি নিচে গিয়ে শুভর হলো কি হলো না। ও সব সময় লেট, মানে আমি সবার ফার্স্ট রেডি হই, মানে আমার মনে হয় 99% সবাই মেয়েদের লেট হয়, আর সেখানে 1% যেসব মেয়েরা আছে না, যাদের ছেলেদের আগে ফার্স্ট রেডি হওয়ার অভ্যাস আছে, সেই 1%-এর মধ্যে আমি পড়ি। তো চলো নিচে যাই। নিচে এসে দেখলাম শুভ এমন একটা জামা পরেছে কি আর বলবো, ওকে সেটা আবার চেঞ্জ করালাম। এখান থেকে গোলবাজার যাওয়ার সময় তো বেশ ফিটফাট হয়ে যায়, আর যখন কোথায় যাওয়ার হয় তখন এমন এমন জামাপত্র পরে মাথাটা গরম হয়ে যায়। চেঞ্জ করালাম, করিয়ে এবার এখন আমরা বেরোবো। বাইরে ভালোই রোদ আছে, মুখটা পুরো জ্বলে যাচ্ছে। আজকের লোকেশন হচ্ছে ঈশ্বরীগাছা, আর ঈশ্বরীগাছার থেকে একটু ভেতর সাইডে যেতে হয়। অর্পিতার শ্বশুর বাড়িতে না বাপের বাড়িতে অনুষ্ঠান, তখন আমরা জানতাম না, বাট রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখলাম, যেহেতু ওর বাপের বাড়িটা শ্বশুর বাড়ির আগে পরে, দেখলাম যে সেখানেই প্যান্ডেলটা করা, তো চলে এসেছি। এসেই দেখা হয়ে গেল আমার পিসির মেয়ের সাথে, তো ওরও এখানে নিমন্ত্রণ ছিল ওর শ্বশুর বাড়ির সাইড থেকে। আর তারপর শুভ এসে তো বসে গেছে ফোন নিয়ে গেম খেলতে। আমার একটা সাবস্ক্রাইবারের সাথেও দেখা হয়েছিল। আমরা জাস্ট একটু আগে আসলাম, এসে এক কাপ কফি নিয়েছি, শো কিচ্ছু খাবে না, চিকেন পকোড়া রয়েছে, বাট আমি অ্যাভয়েড করছি দুপুরবেলা, কফিটাই তাই খাচ্ছি, আর লাঞ্চ করতে পারবো না। কফিটা যখন আছে তাও আমি লাইক কফি আমি ছাড়তে পারি না, ওই জন্য কফিটা খাচ্ছি। বার্থডে কেক কখন কাটবো, কেক খাবো না? আমি তো বার্থডেতে কেক খেতেই আসবো।
এখন তোমাদের সাথে একটা ছোটবেলার ইনসিডেন্ট শেয়ার করি। অর্পিতাদের বাড়ির সামনেই একটা মাঠ আছে, এই যে মন্দিরটার সামনেই এই যে বড় যে মাঠটা দেখছো, এখানে প্রতি বছর মেলা হয়। আর আগে যখন আমরা স্কুলে পড়তাম তখন সন্ধেবেলা যখন প্রাইভেট থাকতো তো পড়তে আসতাম, পড়ার শেষে আমরা প্রতিবার সব বন্ধু বান্ধবীরা মিলে সাইকেল করে এই মেলাটাই আমরা ঘুরতে আসতাম, তাও আবার বাড়িতে না বলে। দেখো পুদুরা নাচিয়ে নাচিয়ে যাচ্ছে। অর্পিতার ছেলের বার্থডেতে ঈশ্বরী গাছাতে আমি যেন প্রমোশন ভিডিও করছি। যাই হোক, রাত্রিবেলা আবার একটা নিমন্ত্রণ আছে। আমার শুধু ভাল লাগছে না যে এখান থেকে সেজে গিয়ে আবার একটু পরে গিয়ে আমার সাজতে বসতে হবে। গোলাপে না দেবে, ঠিক আছে? রাত্রিবেলা সাজবো। ভাই কার বিয়ে আমি জানি না, কিন্তু আমি গোলাপ দিয়ে যাবো মাথায়। আর এটা আমার আউটফিট, এটা লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? ভালো গন্ধ পাচ্ছে, ভালো ভালো খাবারের খিদেও পাচ্ছে। এর পরের ব্যাচেই বসে পড়বো। ভালো ভালো খাবারের গন্ধ হচ্ছে। লোকজন আমাকে ভুক্কার বলবে, আমি কিন্তু অতটা খাইও না যতটা দেখাই তোমাদেরকে। প্লিজ, আমার ওয়েট একদমই বেশি নয়, দেখি বুঝতে পারছো। স্লিম, प्लीज स्टॉप लाफिंग। जलते हैं मुझसे ये जो कैमरे के पीछे। কালকে বডিগনটা পরা কিছু ফটো আছে আমার কাছে, ক্লোজ আপ ফটো। ये सारे लोग ना जलते हैं, जेलस है, जेलस। जस्ट इग्नोर এটা কি? চলো ভেতরে যাই। হ্যাঁ, ট্যান পড়ে যাবে তোমার। আমি ট্যানের ভয় পাই না, প্লিজ। এই রং নিয়ে যদি ট্যানের ভয় পাও তাহলে তোমার লজ্জা পাওয়া উচিত। আমি ট্যানের ভয় পাই না, জীবনেও কোনোদিন পাই না। ট্যানের ভয় বলো তো কারা পায় না? সারা জীবন আমি ছাতা টাতা কিছু ইউজ করি, হ্যাঁ সানস্ক্রিন অ্যাপ্লাই করি ভরে ভরে। এটা আমি ইগনোর করব, কারণ আমি কারোর প্রমোশন তো করাতে চাই না। এই পুচকুটার আজকে জন্মদিন, ইগনোর করে দিলাম। আমার বয়সী অর্পিতা, ওর 5 বছরের ছেলের জন্মদিনে আমি খেতে এসেছি। আমি এখনো বাচ্চামো করি। এইটুকু লজ্জা হওয়া দরকার, এতটুকুও নেই। আজকে আমি দেখাবো ও কি করে খায়। স্যালাড দরকার ছিল, লেবু আছে, শুধু লেবু দিয়ে ফিশ বাটার ফ্রাই কে খায়? পেট একটু খালি রাখতে হবে। খুবই খানা হয়। রাতে বিশ্বাসের বিয়েতে যাচ্ছ, বিশ্বাসের বিয়েতে গিয়ে ভালো খাবার খাবে। বিশ্বাস ঠিক এই সিজনের ফার্স্ট এঁচোড় চিংড়ি খাচ্ছে। এখনো পর্যন্ত এঁচোড় চিংড়ি এই সিজনে খেয়েছি? খাইনি, এই প্রথম। না খেয়েছি, দাদার বিয়েতে খেয়েছিলাম, বাট এঁচোড় চিংড়িটা বেশ টেস্টি। আর শুভ তো এঁচোড় খায় না, সরি চিংড়ি খায় না, ওর চিংড়িগুলো আমার থালায় দিয়ে দিচ্ছে। তুমি চিংড়ি মাছ তাই কিনছি। আই লাভ চিংড়ি। লাঞ্চ সেরে আসার পরেই দেখলাম যে এখন কেক কাটিং হচ্ছে, তাই ভাবলাম এই ক্লিপটা তো না নিয়ে আমি বাড়িতে যাবই না, কারণ যার জন্মদিনে এসছি তাকে ছাড়া কি করে যাই। ওই যে বেবিটা দেখছো, ওটাই হচ্ছে অর্পিতার ছেলে। আর এই কেকটা দিয়েছিল সুস্মিতাদি, ভীষণই সুন্দর হয়েছিল কেকটা। আমি জাস্ট এটা কোনো প্রমোশন করছি না, আমার অ্যানিভার্সারিতেও কিন্তু সুস্মিতাদি কেক দিয়েছিল। আর ওই যে দেখছো, ওটা হচ্ছে অর্পিতা, আমার বান্ধবী। ও কিন্তু আমার ছোট্টবেলার বান্ধবী, ক্লাস 5 to 12 আমরা একসাথে পড়েছি। আর এটা হচ্ছে মধুমিতা, এটাও আমার বান্ধবী। কোথায় লুকিয়ে রেখেছিস নাকি? আমরা শালিরা নিয়ে টানাটানি করবো, তাই নিয়ে যাবো। কেন ভাল লাগছে না? আর তাহলে নিয়ে যাই, চলে আসবে আবার, তুই রাখতে পারবি না।
এরকম কিছু অনুষ্ঠানেই কিন্তু পুরনো সব বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে আবার খুবই ভালো লাগে। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। এখন আমরা 3 বান্ধবী মিলে কিছু ফটোস তুলবো। আর মধুমিতার তো বরের সাথে দেখা হয়েছিল, তখন আমি বলছিলাম ও না স্কুল টিফিনে ভীষণ পরিমাণে ম্যাগি নিয়ে আসতো। সত্যি কথা বলতে কি আমি ম্যাগিটা তখন খুব একটা খেতাম না, এখন যতটা খাই। তো আমি যখনই এখনও পর্যন্ত ম্যাগি খাই আমার মধুমিতার কথা ভীষণ মনে পড়ে। আর আমাদের হয়তো এখন সেরকম একটা দেখা হয় না, কিন্তু স্টিল আমরা সবাই সবার ফেসবুকে আছি, সবাই সবার লাইফে কি কি হচ্ছে সবটা কিন্তু দেখি। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, গিয়ে তো আবার রেডি হয়ে বেরোতে হবে বিয়ে বাড়ির জন্য। দাও, আমি নিইনি তোমার টাকা। 30 টাকা আজকাল কোনো ফুল হয় না। যেহেতু বিয়ে বাড়ি আছে তাই আমি এখন ফুল কিনতে এসেছি। আর এখন দুপুরবেলা যেহেতু, তো ভাবলাম তো ফুলের দোকান খোলা নেই, বাট একটা গলির মধ্যে দিয়ে গিয়ে তারপর দেখলাম না ফুলের দোকানগুলো খোলা আছে। যাই, কি শাড়ি পরবো জানি না, ওই না হলে হোয়াইট না হলে রেড, যে কোনো একটা গোলাপ নিয়ে নেবো যাতে সব কিছুর সাথে চলে যায়। বাথরুম করে জলই দেয় না। দেখো দেখো ফুলের দোকান দেখো। এটা চন্দ্রমল্লিকা না? কত করে? দাও একটা, দাও দুটো, দাও। গোলাপ নেবো না, এই চন্দ্রমল্লিকা নিচ্ছি। না শুধু সাদা দাও। আচ্ছা হলুদও দাও একটা, দেখি। আমি এটা রোজ দিয়েছে শুভ, আর এখান থেকে আমি নিলাম 20 টাকার চন্দ্রমল্লিকা। তো বাড়ি এসে আবার এখন আমরা একটা বিয়ে বাড়ি যাবো বলে রেডি। আর দেখো বাবা, তো আজকে তুমি ড্রাইভ করবে? আজকে পালাপালি করে আমি এখন আসার সময় ঘন্টু আজকে দুজন মিলে চালাবে। আজকে তোমাদেরকে যুদ্ধ দেখাবো, ঠিক আছে? গাড়ি চালানোর যুদ্ধ। আমি বলছি আজকে যুদ্ধ দেখাবো, দুজন মিলে হাফ হাফ করে গাড়ি চালাবে, এদিক না ওদিক, ওদিক না এদিক। পাশে বলবে, একটাও কথা বলবা না কিন্তু বলে দিলাম। হাই আজকে যদি বলছো যেখানে বলবা সেখানেই নেমে যাবো। যেখানে ওম কৃষ্ণায় গোবিন্দায়। আমি 2 মিনিটে রেডি হয়েছি। আমাদের বাড়ির সবাই রেডি, শুধুমাত্র শুভ রেডি না। আমি তো এই ফুলটা নিয়ে এসেছিলাম, এটা দিয়েছি। আর এই জুয়েলারিটা, এটা ইয়াররিংসটা দাত্তাস কালেকশন থেকে নেওয়া, একদম সিম্পল সেজেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো চলো গাড়িতে গিয়ে বসি। মা কি বসে পড়েছ? মা তো বসে পড়েছে, আমিও বসে পড়ি। আমরা দুজনই বসবো, ড্রাইভার গেলে আরেকজন বসার চান্স। হ্যাঁ কি মশলা বন্ধ কর তাড়াতাড়ি। তো কি করতো, এটা ছাড়া গাড়িতে যাওয়াটা ইম্পসিবল, এটা দরকারি। আদা হজমি, এটা আদা না আমলকি? এই শাড়িটা দেখলে আমার সেই শাড়ি। তো আমরা জাস্ট বেরোচ্ছি এখন। শিমুলিয়া দিয়ে এসেছিলে বিয়ে? তো আগেই আমি তোমাদেরকে বলেছি আমাদের বিয়ে বাড়িটা ছিল রানাঘাটে, আর এটা হচ্ছে বাবার কলিগের ছেলের বিয়ে ছিল। আমরা যখন বিয়ে বাড়িতে পৌঁছেছিলাম তখনও ব্রাইড আর গ্রুমের কোনো পাত্তা ছিল না, কারণ আমরা এতটাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। জাস্ট কয়েকজন এসছিল আত্মীয় স্বজন, আর কিছু আন্টিদের সাথেও আমার আলাপ হয়েছিল। তারপর আমরা চলে গেলাম কফি খেতে। কফিটা এত ভালো ছিল, আমার ভীষণ ভালো লেগেছিল কফিটা। তারপর কিছু সময় প্যান্ডেলের ভেতরে থেকে আবার একটু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম স্টলের এখানে। ভাবলাম কি এসে একটু চিকেন পকোড়া ট্রাই করি, তখন চিকেন পকোড়া না খেয়েই শুধুমাত্র কফি খেয়ে চলে গেছিলাম। এদিক ওদিক একটু প্যান্ডেলটা ঘুরলাম, বেশ অনেকটা এরিয়া নিয়ে প্যান্ডেলটা করেছিল। তো এই বিয়েবাড়িতে গিয়ে কিন্তু আমার অনেকের সাথে দেখা হয়েছিল তোমাদের মধ্যে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানে চিকেন পকোড়া ট্রাই করতে এসেছি। চিকেন পকোড়াটা খারাপ লাগেনি, ভালোই। ফুচকাও ট্রাই করেছি, আর কফি তো আগে খেয়েছিলাম।
একটু পরে ডিনার করতে বসে যাবো, কারণ অনেকটা রাস্তা যেতে হবে আবার। একজন চিকেন পকোড়া খাবে না বলে একটা খেয়ে টেস্ট হয়ে গেছে, আবার খাচ্ছে। ওদিকে আমাদের গ্রুমার ব্রাইড বসেছে আর এদিকে খাওয়ার জায়গা করা হয়েছে। চলো গ্রুমার ব্রাইডকে দেখাই। ওখানে আমাদের গ্রুমার ব্রাইডের ফটোশ্যুট চলছে। আর আমরা এখানে বসে আছি, আমরা যাব ডিনার করতে, তো একটু বসে বসে একটু ল্যাগ খাচ্ছে আর বসে বসে আমার ভিডিও দেখছে একজন। ভেটকি ফিশ ফ্রাই, গ্রিন চাটনি, কড়াইশুঁটি, কচুরি, চানা মশলা, এইসব মেনু আছে। 7:30 বাজে আর আমরা খেতে বসে গেছি। মেনুটা খুলে মানে কি জানি বাকিটা ভাই কোথায় গেল? তুমি কি পনির পাবো নাকি? হ্যাঁ, এক করে পোস্ট করে আমার খুব ভালো লাগবে। সাইডটা না একটু বেশ ঠান্ডা ঠান্ডা, মানে আমাদের এই দিকটা বলতে পারো এখন গরম পড়ে গেছে, কিন্তু রানাঘাটের সাইডে দেখলাম বেশ ভালো এখনও ঠান্ডা রয়েছে, মানে শীতটা যে পড়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তোমরা আমাকে দেখে সেটা বুঝতে পারবে না, কারণ যতই ঠান্ডা হোক বিয়ে বাড়িতে সোয়েটার মেয়েদেরকে পরানোটা নেক্সট টু ইম্পসিবল আর কি। এখন বসে রয়েছি, আমাদের গাড়ির সামনে গাড়ি, এদিকে গাড়ি, ওদিকে গাড়ি, মানে আমাদের গাড়িটা আর আমরা বেরোতে পারছি না, যে কারণে আমরা এখন গাড়িতে এসে বসে আছি। আমাদের গাড়ির সামনে প্রেসের গাড়ি রয়েছে, মানে কিছু সাংবাদিক এসছেন এখানে ব্যারাকপুর থেকে, তো ওনাদের গাড়ি রয়েছে, ওনারা স্করপিওটা সরালে তারপর আমরা এগোতে পারবো। এবার এসছে ড্রাইভার, এসছে, লাইটটা অফ করে দিই। মা বাবাকে ফোন কর। ও দাদা বাইকে চলে আসুন, জায়গা দিয়ে দিচ্ছি। আসতে চাইছে না, তুমি চলো। আরে বাবারে, উঁচু গাছ টাছ নিয়ে চলে যাচ্ছি আমরা। আবার বাপরে বাপ। একটু আগে জাস্ট বাড়ি ঢুকলাম আর এখন মেকআপ রিমুভ করবো, আমার যা কাজ আর কি। চোখ মুখ পুরো কালো হয়ে গেছে, দেখবে সি আমার চোখ মুখের অবস্থা। তো এগুলো সব এখন রিমুভ করবো, করে ঘুমাবো, কাল সকালে আমার শ্যুট আছে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। ওকে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।